আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর টপিক হলো আমরা কিভাবে শপিফাইয়ের ব্লকস ইউজ করতে পারি শপিফাই থিম এডিটরে স্কিমা ট্যাগের মাধ্যমে। আপনি যদি এই যে ইমেজ ব্যানারে আসেন তাহলে দেখবেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। সো আপনি এইখানে যে হচ্ছে 3 ডটস দেখতে পাচ্ছেন, এটাকে টানলে এটা হচ্ছে অর্ডার চেঞ্জ হচ্ছে। সো এগুলো মূলত ব্লকের মাধ্যমে হচ্ছে, এখানে অ্যাড ব্লক করলে আপনি টেক্সট একটা ফিল অ্যাড করে নিতে পারবেন। সো আপনি অ্যানাউন্সমেন্ট বারে আসলে দেখবেন এখানে একটা অ্যাড অ্যানাউন্সমেন্ট বার নামে একটা ব্লকস তৈরি হয়ে যাচ্ছে। সো রিঅর্ডার করতে পারবেন, এটাকে রিমুভ করে নিতে পারবেন, এটাকে রিঅর্ডার করতে পারবেন, এটাকে হাইড করতে পারবেন। সবাই যে ফর লুপ চালানো হয় এটা মূলত ব্লকের মাধ্যমে চালানো হয়। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আপনি shopify.dev এই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর আর্কিটেকচারে ক্লিক করবেন, তারপরে সেকশনসে ক্লিক করবেন, তারপরে সেকশন স্কিমাতে ক্লিক করবেন। সো এতটুকু ক্লিক করার পর এই যে ব্লকস দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্লক ক্যান বি অ্যাডেড, রিমুভড অ্যান্ড রিঅর্ডার্ড উইথিন এ সেকশন। সো অ্যাট্রিবিউট টাইপ রিকোয়ার্ড আর নেমটা রিকোয়ার্ড, বাকিগুলো অপশনাল। সো ঠিক আছে, এত কিছু জানার দরকার নেই আর। এবার আমরা কোড করে শিখবো। তো প্রথমে আপনি আপনার যে শপিফাইয়ের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আছে এখানে লগ ইন করে নেবেন। এরপরে অনলাইন স্টোরে ক্লিক করবেন। সো আমি একটা ডুপ্লিকেট করা যে এটা ছিল ডন থিম, আমি ওইটা নিয়ে আজকে কাজ করব, কারণ বিগতটায় অন্য কোডগুলো করছিলাম। সো আজকে আমি কপিটাতে করব। সো আমরা প্রথমে কী যাব, আমরা থিম ডট লিকুইডে যাব। প্রথমে থিম ডট লিকুইডে গিয়ে আমরা কোথায় যাব, সেকশনে যাব। সো কন্ট্রোল F, কালিব্রেস পার্সেন্টেজ সেকশন লিখুন। তো এই যে অ্যানাউন্সমেন্ট বার, এইটা আমরা দেখি যে এরা কীভাবে করছে এটা প্রথমে দেখিনি। সো চলুন দেখা যাক যে শপিফাইয়ের ডিফল্ট যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে এটা কীভাবে করছে। তারা মূলত একটা শপিফাইয়ের স্কিমা ট্যাগ শুরু করছে, এর মধ্যে একটা অবজেক্ট নিয়েছে, তার মধ্যে একটা কি নিয়েছে, নেম। আর এই নেমটা ট্রান্সলেশন স্ট্রিং থেকে আসতেছে, এইটা লোকালস ফাইলসে আছে। এরপরে কি করছে, ডিফাইন করছে যে কতগুলো ব্লক নিতে পারবে, ম্যাক্স ব্লকস 12টা নিতে পারবে। তারপরে ব্লকস নামে একটা অ্যারে শুরু করছে, তার মধ্যেও একটা অবজেক্ট নিয়েছে, তার একটা টাইপ হবে অ্যানাউন্সমেন্ট আর নেমটা দিছে। সো এই নেমটা অটোমেটিক্যালি ট্রান্সলেশন স্ট্রিং থেকে আসতেছে। তারপরে সেটিংসগুলো নিয়েছে। সো খুবই সহজ। লাস্টে কি করছে, ডিফল্ট নামে আরেকটা অবজেক্ট নিয়েছে, তার মধ্যে ব্লকটাকে হচ্ছে ডিফাইন করে দিছে যে এর টাইপটা কি, অ্যানাউন্সমেন্ট বার। সো এই যে টাইপটা আছে এটা লিখে দিয়েছে। সো এতটুকু। চলুন আমরা এবার কোড করি। সো আমরা নতুন একটা সেকশন তৈরি করে নেব। অ্যাড এ নিউ সেকশনে ক্লিক করলাম আর নাম দেবো আর। সো এটা দিলাম, ক্রিয়েট সেকশনে ক্লিক করলাম। তো আমাদের জন্য এতটুকু কাজ হয়ে গেল। সো আমরা এতটুকু ডিলিট করে দিলাম। এবার প্রথমে কি করব, আমরা একটা স্টাইল ডিফাইন করার জন্য স্টাইল ট্যাগ নেব। তারপরে কি করব, আমরা একটা ডিপ ট্যাগ নেব। সো ডিপ। সো যত কাজ করব আমরা সব এই ডিপ ট্যাগের মধ্যে রাখবো। একটা প্যারাগ্রাফ নিতে পারি আমরা, আর একটা ডিপ নিতে পারি। ঠিক আছে, একটা চাইল্ড আর একটা প্যারেন্ট। ঠিক আছে, সো প্যারেন্ট ডিপের মধ্যে চাইল্ডটাকে রাখলাম। সো এখানে রাখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এইটার ক্লাস দিতে পারি মাই লিকুইড আর এটার ক্লাস দিতে পারি মাই লিক। ওকে, এতটুকু দিলাম। তারপরে এটাকে আমরা সেভ করে রাখলাম। সেভ করে রাখার পরে এটা আমরা কাস্টমাইজারে দেখবো কেমন দেখায়। সো আমরা তো অ্যাড করি নাই। সো এইটুকু লেখার পরে কি করব, আমরা এই সেকশনটাকে থিম ডট লিকুইডে অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করতে হয়, খুবই সহজ। কালিব্রেস পার্সেন্টেজ সেকশন কিওয়ার্ড সিঙ্গেল কোটেশন, তারপরে পার্সেন্টেজ কালিব্রেস। সো এবার আমাদেরকে সেকশনের নামটা লিখে দিতে হবে। এখান থেকে নিয়ে নেই কপি করে, যাতে ভুল না হয়। ভুল হইলে কিন্তু আসবে না। সো আমরা লিখলাম, আমরা শপিফাইয়ের যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে ওইটাকে রিমুভ করে দিলাম। এবার আমরা সেভ করে দেব।
সেভ করে দেওয়ার পরে অ্যানাউন্সমেন্ট বারের যে প্রিভিউটা আছে এটা আমরা রিলেট করে দেখব কেমন হয়ে গেল। সো রিলেট করার পরে আমরা দেখব এরকম কিছু যে একটা সেকশনের নাম আমরা ডিফাইন করে নিই, কারণ আমরা এখানে যদি এসে দেখি এখানে নেম ইকুয়াল টু সেকশন নেম লেখা আছে, এই জন্য এখানে সেকশন নেম দেখা যাচ্ছে। এখানে কোনো কাস্টমাইজেবল সেটিংস অ্যাভেলেবল নাই, আমরা এইটুকুকে একটু স্টাইল করে রাখি তাহলে দেখতে যেন সুন্দর লাগে। সো এই জন্য ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, তারপরে এই যে মাঝে যে লিকুইডটা আছে এটার উপর এলিমেন্টগুলো করবো। সো এখানে নিয়ে নেব, সো ডিসপ্লে ফ্লেক্স রেখে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, give padding of 10 pixel, left right 0, background black, color white, font size 16 pixel, font weight bold. Okay, so we have done it. Let's copy this rule and paste it here. Save it now. Okay, now we have done some padding here. So now we will do the schema coding. Okay, so we'll back to this schema tag, and we have the object and we have the name as section name. We will change it to announcement bar. Okay, and we will give the setting as it is, so we don't need any settings here. So we will need and max blocks key value, max blocks হবে আমরা নেব 5টা নিতে পারবে হাইয়েস্ট ইউজাররা। তারপর আমরা একটা ব্লকস নামে একটা অ্যারে নেব। সো অ্যারে চিহ্ন দিলাম, এটাকে ওপেন করলাম। সো এর মধ্যে আমরা অবজেক্ট নেব। সো অবজেক্টের হচ্ছে 3টা টাইপ দিতে পারি। সো প্রথমটা রিকোয়ার্ড হলো টাইপ, এর টাইপটা কেমন হবে, টাইপটা হবে অ্যানাউন্সমেন্ট। তারপরে নেম দিতে হবে একটা, সো আমরা নেমও দেব অ্যানাউন্সমেন্ট। ওকে, তারপরে সেটিংসগুলো অ্যাড করতে পারবি এখানে। ওকে, সো এবার সেটিংস অ্যাড করি। সো সেটিংসটা হলো একটা অ্যারে সফটওয়্যার। সো অ্যারে ওপেন করলাম। সো লক্ষ্য করবেন যাতে কোনো স্পেস না পড়ে যায়। ওকে, সো তার মধ্যে অবজেক্ট থাকবে। সো এই টাইপ হবে টেক্সট। ওকে, এরপরে একটা কি দিতে পারেন, আইডি দিতেই হবে। আইডি দিবেন আপনি বডি আন্ডারস্কোর টেক্সট। সো এর হচ্ছে একটা লেভেল দিতে হবে। সো লেভেল দেব অ্যানাউন্সমেন্ট টেক্সট। এতটুকুই একটা ডিফল্ট একটা ভ্যালু দিতে পারি, ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু ফ্রি শিপিং আবার $50, এতটুকুই। ওকে, সো এই সেটিংসটা হয়ে গেল। সো এই ব্লকটাকে আমরা বাইরে চলে আসবো, এই ব্লকসটার বাইরে চলে আসলাম, একটা কমা দেবো। এখানে একটা ডিফল্ট নামে একটা অবজেক্ট দেবো। সো ডিফল্ট একটা অবজেক্ট। সো এই ডিফল্ট যে অবজেক্টটা তৈরি করলাম এর মধ্যে আমরা দেখবো যে ব্লকস দিয়ে আমরা কাজ করতেছি সেই ব্লকসটাকে রাখবো। তো ব্লকসটাকে নিব, BLOCKS ব্লকস। সো ব্লকসটাকে একটা অ্যারে। তো এখানে আর কিছু করব না, জাস্ট আমরা যে এই যে টাইপটা আছে এই টাইপটাকে আমরা বসে দেবো। ওকে, টাইপটার জন্য একটা অবজেক্ট নিতে হবে এবং কপি করতে হবে এই যে অ্যানাউন্সমেন্ট যে টাইপটা নিয়েছি হুবহু এইটাই দিতে হবে, না হলে এটা ভুল হয়ে যাবে। ওকে, সো টাইপ ইকুয়াল টু অ্যানাউন্সমেন্ট, এটা যেটা টাইপ হবে এটারও সেটা টাইপ রাখতে হবে। এরপর আপনি কি করবেন, সেভে ক্লিক করবেন। দেখুন কোনো ইরর নেই। যদি আপনি ইরর পান তাহলে এই যে এই কার্লি ব্রেস থেকে শুরু করে এই কার্লি ব্রেস পর্যন্ত কপি করে জেসন লিঙ্ক ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে পেস্ট করে দেখবেন যে কোথায় আপনার ভুল হচ্ছে জেসন করে। আশা করি আপনি দ্রুত ওইখানে ধরতে পারবেন। দেখবেন সবার শেষে কমা দিয়েছেন কিনা বা কমা ডাইট কিনা, এই দুটো বিষয়ে মাথায় রাখবেন খালি। ওকে, সো এবার কিভাবে আমরা ব্লকসে অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে। সো আমরা প্রথমে যে ডিপটার আগে ব্লকে অ্যাক্সেস দিতে চাই সেখানে একটা লুপ চালাইতে হবে। সো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা
লুপ চালাতে হবে। লুপ চালানোর জন্য কি ইউজ করি শপিফাইয়ে? ফর লুপ চালাতে হবে। সো আমাদের ব্লকে অ্যাক্সেস দেওয়ার জন্য একটা লুপ চালাতে হবে, আর শপিফাই একটাই লুপ বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে ফর লুপ। সো ফর একটা রিলেভেন্ট একটা ডেপ দেবো, আমরা একটা সিঙ্গুলার ডেপ দেবো, কারণ ব্লকস হচ্ছে একটা প্লুরাল। সো প্রত্যেকবার ব্লক থেকে একটা করে ব্লকে আমরা কাজ করব, ঠিক আছে? সো ফর ব্লক ইন, ফর ইন লুপ না, ফর ব্লক ইন। আমরা কোথায় আসছি? সেকশনে আসছি। সো সেকশন, তারপরে কোথায় যাব? আমরা এই যে ব্লকসে যাব। সো এইটা কপি করে নিই, ব্লকসে যাব। সো আমরা ব্লকসে গেলাম। সো আমরা এটাকে পার্সেন্টেজ কার্লি ব্রেস দিয়ে ওই স্টেটমেন্টটাকে ইড করে দিই। আর কোথায় ইড করব? এই যে ডিপগুলো নিয়েছি তার শেষে। ওকে, তো তারপরে লুপটা চলবে ওই ডিপগুলোর মধ্যে। সো ইড ফর পার্সেন্টেজ কার্লি ব্রেস দিয়ে শেষ করে দিলাম। ফর লুপ শুরু করলাম, ফর লুপ শেষ করলাম। এখন সবগুলো ব্লকস থেকে একটা একটা করে ব্লকস এটার মধ্যে চলে আসতেছে, এই ব্লক শব্দটার মধ্যে, ঠিক আছে? সো এখন আমরা কিভাবে কাজটা করতে পারি? তো এখানে একটা ইফ কন্ডিশন নিতে পারি, পার্সেন্টেজ ইফ সেকশন ডট, এটা লিখবো কি আমরা? মোটেও না, আমরা তো সেকশন ব্লকসের মধ্যে আসি, সেগুলোকে আমরা কোথায় নিয়ে আসতেছি? ব্লকের মধ্যে আনতেছি। সো আমাদের আর সেকশন লেখার দরকার নেই। সো এখানে ব্লক লিখবো, ডট কোথায় যাব? ব্লকসে আসি, এখন আমরা ব্লকে আসি, একটা একটা করে ব্লকে আসি। ব্লক থেকে আমরা সেটিংসে আসবো, এই যে সেটিংসে আসবো। ওকে, সেটিংসে আসলাম। এবার হচ্ছে আরেকটা ডট দিয়ে ওই সেটিংসের মধ্যে একটা অবজেক্ট আছে, এই যে এই অবজেক্টটা আছে তার আইডিতে আসবো, বডি টেক্সট। সো এটাকে কপি করব, এখানে বসে দেবো। সো যদি ব্লক ডট সেটিংস ডট বডি টেক্সট থাকে, পার্সেন্টেজ কার্লি ব্রেস দিয়ে রাখি, আর এটাকে ইন করব এই ডিপ দুটোর পরে, ঠিক আছে? কার্লি ব্রেস পার্সেন্টেজ এন্ড ইফ। সো ইফটাকে এন্ড করলাম, এতটুকুই। ওকে, সো আমরা কোথায় এখন লিখবো? এই যে এখানে আউটপুট শো করাবো। সো আউটপুট কীভাবে শো করাতে পারি আমরা? ডাইনামিকভাবে। তো কার্লি ব্রেস, ডাবল কার্লি ব্রেস দিয়ে শুরু করব, ডাবল কার্লি ব্রেস দিয়ে শেষ করব, এর মধ্যে আমরা আউটপুট শো করাবো। আমরা আউটপুটটাকে যেহেতু ডাইনামিকভাবে শো করাবো, শুধু এতটুকু লিখে দিলেই হবে। ওকে, তারপর এখানে কপি করুন, হয়ে গেল। আপনি যদি চান এটাকে আপার কেসে দেখাবেন, তাহলে একটা ফিল্টার ব্যবহার করুন, আপ কেস লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। শপিফাই অনেক ধরনের ফিল্টার আছে, আপনি শপিফাইয়ের ডেভ যে ওয়েবসাইটটা আছে ওইখানে একটু ঘাটাঘাটি করবেন ফিল্টারগুলো নিয়ে, আশা করি পারবেন। তো এখানে সেভে ক্লিক করুন। সো কোনো ভুল ছিল না, এই জন্য সেভ হয়ে গেল। সো এবার আমরা কোথায় যাব? কাস্টমাইজারে যাব। এটা রিফ্রেশ করি, তাহলে এখানে ওপেন করুন, দেখবেন অ্যানাউন্সমেন্ট নামে একটা ব্লক তৈরি আছে, দেখছেন? এইটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে কোনো থাকবে না, এখানে কোনো লেখা থাকলো না, কিন্তু একটা ডিপ আছে আমাদের, এই জন্য এইটা কালো দেখা যাচ্ছে। তো এখানে ফ্রি শিপিং ওভার $50 এটা লেখার একটা আপার কেসে আসতেছে, কারণ আমরা একটা ফিল্টার ব্যবহার করছিলাম। ওকে, তো আপনি চাইলে জাস্ট এইটা না করে আপনি এটা কেটে দিন, এই ডিপটা কেটে দিন, এখন সেভ করুন। ওকে, তারপরে এখানে এসে রিফ্রেশ করুন, যদি এখানে এসে এই যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে না, এটাকে আপনি আনচেক করতে পারেন, তারপরে এটাকে আপনি রিঅর্ডার করতে পারবেন। যদি আপনার আরও কোনো হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এখানে অ্যাড অ্যানাউন্সমেন্ট বার করেন, যতগুলো ইচ্ছে ততগুলো করতে পারবেন না, কিন্তু আমরা একটা লিমিট দিয়েছিলাম যে এখানে 5/5। দেখুন এখানে ম্যাক্স ব্লকস নামে একটা আমরা কি ভ্যালু নিয়েছিলাম, সেখানে 5 নিয়েছিলাম। যদি এখানে 15টা দিতাম তাহলে আমরা 15টা অ্যাড করতে পারতাম, ঠিক আছে? সেভে ক্লিক করুন, সেভ হয়ে গেল। সো আপনি চাইলে আরও এখানে অ্যাড করতে পারবেন, এখানে রিফ্রেশ করুন, দেখবেন এখানে 15টা অ্যাড করতে পারবেন। চলুন এবার আমরা ব্লকস অ্যাড করতে থাকি। সো একটা ব্লক আছে, সো আরও একটা, আরও একটা, আরও একটা, আরও একটা। সো এইভাবে আপনি 15টা অ্যাড করতে পারবেন। আপনি চাইলে 100টার মতো হচ্ছে ম্যাক্স ব্লকস সেট করে রাখতে পারেন, যেটা অবশ্যই অযৌক্তিক হবে। সো আপনি সেকশন অনুযায়ী ম্যাক্স ব্লকস কত রাখবেন সেটা ডিফাইন করে দিবেন। মূলত এই যে ব্লকটা ব্যবহার করা হয় শপিফাইয়ের যে স্লাইডারগুলো ব্যবহার করা হয় সেইখানে, ঠিক আছে? তারপর কিছু হচ্ছে প্রোডাক্ট সোয়াইপ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আরও বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। সো আমাদের এটা আপনি চাইলে এভাবে আনমার্ক করে দিতে পারেন, বা এভাবে চাইলে আপনি এটাকে রিঅর্ডার করতে পারেন, এভাবে চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে এখানে রিমুভ ব্লকও করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝে নিয়েছেন।
আজকের ভিডিও এতটুকুই। আর আপনি ব্লগস নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি কোথাও সমস্যা হয়ে যায় আমাকে জানাবেন। আর আমি চাই যে আপনারা প্র্যাকটিস করুন, সেই কোডগুলো কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।